নমস্কার, দূরদর্শন ত্রিপুরার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি বর্তমান সময়ে সুস্থ থাকাটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে। এটা শুধু ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বেই আমাদের জীবনশৈলী যেরকমভাবে চলে, এতে করে সুস্থ থাকা, আমাদের সেই দৈনন্দিন কাজ করা বা আমাদের যে উৎকর্ষতা বা শিল্পী সত্তা বা যেদিকে খেলাধুলোর ক্ষেত্রে সাফল্য লাভ করার জন্য সুস্থতা একটা বড় বিষয়। আর এই বিষয়টা নির্ভর করে আমাদের প্রত্যেক দিনের যে জীবনযাত্রা এর উপর। এক্ষেত্রে সবথেকে বিশাল ভূমিকা এখন নিচ্ছে যোগাসন। যোগাসন শুধু ভারতবর্ষেই নয়, যদিও এর সৃষ্টি বা এর সম্পূর্ণ যে উদ্ভাবন এটা এই দেশের মাটিতেই হয়েছে, কিন্তু এখন গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। যোগাসন, তার উপকারিতা, আন্তর্জাতিক যোগা দিবস যেটা রয়েছে এর উদযাপন এবং যোগার নানা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় বিচারক বা জাতীয় যোগাসনের যে জাজ এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট যোগাসন সংস্থার সভাপতি উত্তম দেবনাথ মহোদয়। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। এবং আমরা শুধু এই আলোচনাই করব না, এর পাশাপাশি আমাদের দর্শক বন্ধুদের জন্যে বেশ কিছু যোগাসন এখানে আমরা তুলে ধরব। বিভিন্ন বয়সে এর উপকারিতা বা সেই যোগাসন কোন বয়সে কারা করতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা করব। যোগাসন এখানে দেখানোর জন্যে কোন কোন আসন, আমাদের সঙ্গে দুজন ছাত্র রয়েছেন, দুজনই জাতীয় স্তরে তারা পদক জয় করেছেন রাজ্যের জন্যে। একজন হচ্ছেন সৌরভ, অন্যজন উস্মিতা। এই দুজনকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা একটু বাদে সেই আসনে যাব, তার আগে প্রথমে জানব আন্তর্জাতিক যোগা দিবস সেটা 2015 থেকে পালন করা হচ্ছে, ভারতবর্ষে প্রথমবার হয়েছে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন এবং সেটা রাষ্ট্রসংঘ থেকে স্বীকৃত। 21 জুন সেটা হয়ে থাকে, প্রতি বছর 21 জুন হয়ে থাকে এবং শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের বিভিন্ন দেশে সেটা পালন করা হয়ে থাকে। তো শুরুতেই জানবো যে এবার প্রত্যেক বছরই একটা থিমও থাকে, তো এই বিভিন্ন থিম বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক যোগা দিবস হওয়ার পরে আপনার কি মনে হয় যোগার যে প্রসার বা উপকারিতা সেটা দারুণভাবে ছড়িয়ে পড়েছে, তাই তো? অবশ্যই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার একটা প্রপোজাল ছিল ইউএন অ্যাসেম্বলিতে, সেটা ছিল 2014 সালে। ওইখানে একটা প্রস্তাব ছিল যে 21শে জুনকে বা বিশ্ব যোগা দিবসকে পালন করার জন্য। ঠিক। ওইখানে 175টা দেশ এক বাক্যে সেটাকে স্বীকার করে নেয়, তার উপযোগিতা উপলব্ধি করতে পারে। এটাই আমাদের ইন্ডিয়ার একটা মহৎ কাজ। আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ আমরা জাগৃত করতে, ইন্ডিয়া বা ভারতবর্ষ একদিন বিশ্বে একটা স্থান দখল করবে, সেটা আমরা বলে থাকি। কিন্তু কার্যত আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেটা অনেকটা আমাদের এগিয়ে নিয়েছে, যেটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আমাদের গত কিছুদিন আগে আমাদের একটা থিমটা ছিল বসুদেব কুটুম্বকম। সেটা মিনিংটাই হচ্ছে যে এই বসুন্ধরার মধ্যে যারাই আছে তারা একে অপরের কুটুম্ব। আমরা আত্মিক সম্পর্ক, আমি ইন্ডিয়ান ও আমেরিকান এই ধরনের না, উনি জাপানিজ, এরকম না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারাই আছেন একে অপরের আত্মীয়। এইটাই আমাদের এই মূল ব্যাখ্যাটার মধ্যে একটা থিম ছিল 2 বছর আগে, যেটা বসুদেব কুটুম্বকম। এই বসুদেবের মধ্যে, যেই ধরার মধ্যে যারা আছেন একে অপরের কুটুম্ব মানে আত্মীয়। আচ্ছা, এই যে যোগা চর্চা যেটা হয়, একটা দিক হচ্ছে সেটা হচ্ছে কম্পিটিশন হয়, সেখানে বিভিন্ন খেলার মতো এই বিষয়টা হয়, সেখানে পুরস্কার পায়, গোল্ড মেডেল, সিলভার মেডেল এগুলো হয়। কিন্তু
যোগা সবার জন্যে, সব বয়সের জন্যে, সেটা শুরু কোন বয়স থেকে করতে পারে আপনার কি মানে অভিমতেতে শুরু কোন বয়স থেকে করতে পারে? এটা হলো যোগা ফর অল। যোগার অ্যাকচুয়ালি কোনো বয়স নেই। আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের আসন প্রাণায়াম করতে পারি। আমি একটা বয়সে সব আসন আমি করতে পারবো না, সেখানে কিছু বিধান আমাদের আছে। মহিলারা সব আসন করতে পারবে না যে সময় তারা অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট থাকে। বয়স্করা কঠিন কোনো আসন করতে পারবে না। ছোটো বাচ্চারা গ্ল্যান্ডের এক্সারসাইজ হয় এরকম আমরা আসন করতে দিই না। যাদের বয়স 12 বছর হয়নি, তাদের গ্ল্যান্ড ম্যাচিউরড হয়নি, ফলে গ্ল্যান্ডের এক্সারসাইজ হয় সেই ধরনের আসনগুলি থেকে আমরা বিরত থাকি। কোন বয়স থেকে শুরু করা যায়? আসন যে কোনো বয়স থেকে আমরা শুরু করতে পারি। আমাদের যে ইতিহাস, আমরা মাতৃগর্ভে যেভাবে ছিলাম সেটাই ছিল গর্ভাসন। যখন আমরা শ্মশানে যাব, মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিয়ে যায়, তখন আমরা শুয়ে থাকি, তখন এটাকে বলে শবাসন। তাহলে আসন মিনস কি? আসন হচ্ছে এনি কাইন্ড অফ পোস্টার। যে কোনো পোস্টারকে আমরা আসন বলি। তো আমি দাঁড়িয়ে থাকলে স্ট্যান্ডিং পোস্টার, শুয়ে থাকলে লাইং পোস্টার, বসে থাকলে সিটিং পোস্টার। উই আর পারফর্মিং পোস্টার থ্রু আউট দ্য ডে। আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন ওনারা অনেকেই তো যোগা চর্চা করেন, যারা হয়তো নতুনভাবে শুরু করতে চাইছেন না, আমাকে সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে, তো কোন আসনগুলো শুরুতে একদম মানে করা যাবে, যেটা বিভিন্ন বয়সেরই হোক? একদম বাচ্চা বয়স থেকে আমি যদি বলি, যখন খুব একটা ছোট্ট একটা বাচ্চা মুখে দিয়ে কথাই ফুটলো না, ওকে আমি যদি বজ্রাসনে বসিয়ে দিই, ওকে যদি আমি সুখাসনে বসিয়ে দিই, ওকে যদি আমি বালাসনে বসিয়ে দিই, এই ধরনের পোস্টারগুলি তৈরি হয়েছে প্রি প্রাইমারি স্টুডেন্ট বা বাচ্চাদের জন্য। তাদেরকে ম্যাচুরিটি আনতে গেলে, তাদের সমস্ত কিছু ডেভেলপ করতে গেলে, তাদের মানসিক অগ্রগতির জন্য এখানে কিছু কিছু আসন রয়েছে, যেমন বজ্রা আসন। এই বজ্রা আসন যদি আমরা প্রথম থেকেই শেখাই, আমাদের মানে ডায়মন্ড পোস্টার বলে, এই পোস্টারটা খুবই উপকারী। এটা বৃদ্ধও করতে পারে, বাচ্চারাও করতে পারে, মহিলারাও করতে পারে। কয়েকটা ডেমনস্ট্রেশন বা ওরা যদি করে, যোগের যে প্রোটোকলটা আমরা এখানে নিয়ে এসেছি, আমরা এখন শো করব। শুরুতে কয়েকটা মানে কমন যেগুলো আছে আমরা যোগ আসন করার ক্ষেত্রে আমার দেহটাকে তৈরি করার জন্য কিছু সূক্ষ্ম ব্যায়াম করি। এই সূক্ষ্ম ব্যায়াম দিয়ে আমরা শুরু করব। তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো থাকবেই, পাশাপাশি আমরা সূর্য নমস্কারটা করব। তারপর 2-3টা আসন দাঁড়িয়ে করব, 2-3টা আসন বসে, 2-3টা শুয়ে করব। এটি আমাদের প্রথম ধাপটা আগে দেখি। প্রথম ধাপটা আমরা স্টার্ট স্টুডেন্টস, স্টার্ট সূক্ষ্ম ব্যায়াম। আপওয়ার্ড নেক রোটেশন, আপওয়ার্ড। এখানে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। আপওয়ার্ডে ব্রিথ নিতে হয়, ডাউনওয়ার্ডসে ব্রিথ ছাড়তে হয়। এই জিনিসটাকে আমরা ফলো করতে হবে। শ্বাস প্রশ্বাসের সঙ্গে ব্যায়াম করলে অনেকটাই উপকার বেশি পাওয়া যায়। এটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। আপওয়ার্ডে শ্বাস নিচ্ছে, ডাউনওয়ার্ডসে শ্বাস ছাড়ছে। এর থেকে কি মানে লাভ হয়, কি উপকারিতা হয়? আমাদের যে গ্র্যাভিটি, আমরা যদি কোনো একটা অ্যাকশান নিই তখন আমাকে এনার্জি দরকার। শ্বাস নেওয়া মানে এনার্জি নিলাম, আর যখন আমি ডাউনওয়ার্ডস করলাম তখন শ্বাসটা ছাড়লাম, তখন আমার এনার্জির দরকার নেই। তো এনি অ্যাকশান আপওয়ার্ড ডিরেকশন উই শুড টেক ব্রিথ। এটা আমাদের সায়েন্স, আমাদের যোগা ইজ সায়েন্স, যোগা ফর বেটার হেলথ। এই সায়েন্সটা মিলিয়ে আমরা ব্যায়াম করতে হবে। ঠিক। সাইডওয়ে, একদিকে শ্বাস নেওয়া, অপরদিকে শ্বাস ছাড়া। শ্বাস প্রশ্বাসের বিধিটা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। হাফ ব্রিথ ইন অ্যান্ড হাফ ব্রিথ আউট, এটাকে বলে সূক্ষ্ম ব্যায়াম। নেক্সট, ক্লকওয়াইজ রোটেশন। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস যারা আছে, এগুলি করলে অনেকটা উপকার পায়। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিসের বা
মানে এটা কি সবাই করতে পারে? হ্যাঁ, সবাই করতে পারে। আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু কষান আছে, যদি আমরা কারো যদি সার্জিক্যাল কোনো প্রবলেম থাকে, অপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা পরামর্শ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে করতে বলি। আর এমনিতে নর্মাল যারা, তারা এই ব্যায়ামগুলি করলে ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি পায় এবং প্রিভেনশন ফর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো হয়। আচ্ছা। কানেক্টিভিটি, নার্ভগুলি ফ্লেক্সিবল হয়, এখানে মাসুলগুলি একটু নমনীয় হয়, ফলে ব্লাড সার্কুলেশন ভালো হয়। রিল্যাক্স। দেন আপওয়ার্ড হ্যান্ডস অ্যাকশন। আপওয়ার্ডে ব্রিথ ইন and downwards breathe out only 3 times. Slowly breathe in, slowly breathe out. 2. Expand your hand. Next, হাত straight, breathe in, ফুসফুসের ব্যায়াম, spread, breathe in, breathe out. Again, breathe in, breathe out. Stop. Next, shoulder rotation 3 to 5 times. Breathe in, breathe out, breathe in, breathe out. এটা মানে পুরোটাই বেসিক এবং বেসিকের শোল্ডার, আমার যে ফ্রোজেন শোল্ডার, এটার জন্য খুবই উপকারী। আমাদের অনেক সময় আছে, আমাদের বয়স হলে আমরা হাতটা তুলতে পারি না, এই ক্ষেত্রে এটা প্রিভেনশন। যে কোনো আসন বা যে কোনো ক্রিটিক্যাল কিছু করার আগে ওয়ার্ম আপ, এটা ওয়ার্ম আপ বা সূক্ষ্ম ব্যায়াম বলে, যৌগিক ভাষায় বলে সূক্ষ্ম ব্যায়াম, ক্রিয়েটেড বাই ধীরেন্দ্রনাথ ব্রহ্মচারী। আচ্ছা আচ্ছা। উনি একজন সাধক, উনি এগুলি ক্রিয়েট করেছেন, ওগুলি সমাজে সিম্পলিফাই করে ওয়ার্ম আপের মতো করে নিজের বডিটাকে। অ্যাকচুয়ালি যোগের সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ং শিব। তারপর ঋষি পতঞ্জলি এটাকে সমাজকে ইমপ্লিমেন্ট করেছে, যার জন্য আমরা ঋষি পতঞ্জলিকে ফাদার অফ যোগা বলি। উনার সময় অনেক মুনি ঋষিরাই ছিলেন, উনারাও করেছেন, কিন্তু এই যে সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ঋষি পতঞ্জলির ভূমিকা স্মরণীয়। মানে এটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, যার জন্য আমরা এখনো মানি যে ফাদার অফ যোগা হচ্ছে ঋষি পতঞ্জলি। তারপরে এই যে ধীরেন্দ্রনাথ ব্রহ্মচারী, ওনারাও একটা সূক্ষ্ম ব্যায়াম ক্রিয়েট করেছেন। আমরা যারা যোগাসন শিখলাম তখন ছিলেন শিবানন্দ সরস্বতী, ওনার মাধ্যমে আমাদের এখানে ট্রেনিং হয়েছে। ত্রিপুরাতে একটা বিস্তার লাভ করার ক্ষেত্রে শিবানন্দ সরস্বতীরও একটা ভূমিকা ছিল। নেক্সট, রোটেশন হয়েছে, স্টপ, সিট ডাউন। আচ্ছা, এবার আপনার কাছে যেটা জানবো যে এটা তো যে কোনো বয়সের ওয়ার্মিং আপ, যেটা সূক্ষ্ম ব্যায়াম আপনি বলেছেন, সেটা তো সবার জন্যই। যোগা এখন যেভাবে জনপ্রিয়তা পেয়েছে বা এর প্রসার যেভাবে হয়েছে, ছোট বয়স থেকেই বিভিন্ন আমরা দেখতে পাই এখন যোগাসনটা চর্চা করতে সবাই আগ্রহ দেখায়, পরিবারের বা মা বাবাও নিয়ে যান হাতে করে যে না যোগাটা শিখুক, এতে বডিও ফ্লেক্সিবল থাকবে, আমরা ভালো করে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি একটা বয়স পরে যারা যোগাসন শুরুতে করেনি, একটু বয়সের পরে বা একটু বয়স্ক যারা রয়েছেন, তারা যে যোগাসন করতে চান বা নিজেকে সুস্থ রাখতে চান, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের মনে একটা ভয় থাকে, ছোটোবেলায় আমি যোগা করিনি, আমি বয়স্ক হলে আমি যদি যোগা করি আমার হাড় ভেঙে যেতে পারে, এই ভয়ে অনেকেই করেন না। কিন্তু যোগা প্রত্যেকটা যে কোনো বয়সে আমরা করতে পারি। সব আসন আমি করব না, প্রথমে আমি খুব ইজি পোস্টারগুলি করব। আসন প্রাণায়াম যেগুলি সব বয়সেই করা যায়, এবং এইগুলি প্র্যাকটিস করলে নিয়মিত আমাদের নিরোগ থাকার ক্ষেত্রে সহায়ক। আমরা একটু আসন করি, যেমন বজ্রাসন, খাবার পর বজ্রাসন ম্যান্ডেটরি, অনলি দিস পোস্টার অ্যালাউ টু পারফর্ম আফটার লাঞ্চ অর ডিনার। আর কোনো আসন আমরা করতে দিই না। তো এখানে যদি কোনো একটা বাচ্চা বজ্রাসনে বসে ভাত খাওয়ার পর এবং ডান নাকে শ্বাস নেয়, ডান নাকে আমরা সূর্য নাড়ি বলি, তখন আমাদের ডাইজেশন ইজি হয়, বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। তো আমরা
ভারতের ইতিহাসে আমরা যারা মুনি ঋষিরা যারা এগুলি এক্সপেরিমেন্ট করে আমাদের সমাজকে দিয়ে গেছে, আমরা এগুলি অনেকে জানি না, আর অনেকে জানলেও আমরা এটা ইমপ্লিমেন্ট করি না নিজের মধ্যে। যার জন্য এই লাস্ট ইয়ারের আগের বার ছিল যোগা ফর সেলফ ফর দি সোসাইটি, নিজের জন্য যোগা, এবং আমি তুমি সবাই করলেই ফর দ্য সোসাইটি হয়ে গেল। সমাজকেও এটা কিছু দেওয়ার আছে। সমাজ যদি এইটাকে অ্যাকসেপ্ট করে, আমাদের এই ড্রাগ সমস্যা অনেকটা নিরসন হবে, আমাদের যে সংশোধনাগারে ক্রাইম অনেক কমে যাবে। আমাদের কিরণ বেদী ম্যাডাম করেছিলেন, মানে যারা সংশোধনাগারে আছে তারা মেডিটেশন করবে, এবং এই মেডিটেশন যদি করে ওই ক্রাইম অনেক কমে যাবে, অনেক ড্রাগস কমে যাবে। কারণ আমরা মেডিটেশন, এই যে এইডস এত বাড়ছে, যদি আমরা ওই পেশেন্টগুলিকে আমরা যদি নিয়মিত যোগাভ্যাস করাই, তাদের মধ্যে মেন্টালও একটা চেঞ্জ আসবে, সমাজও উপকৃত হবে, ড্রাগসও কমবে। ত্রিপুরার মধ্যে যেইভাবে বাড়ন্ত ড্রাগসে, এখান থেকেও আমরা এদিকে উদ্যোগ নেওয়া দরকার। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজকে যদি আমরা ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা যদি নেক্সট জেনারেশনকে যদি একটা সুস্থ সমাজ উপহার দিতে চাই, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যোগের ইউনিট করা দরকার। এবং যদিও হচ্ছে, এই কারণেই বলছি যে বিষয়টা এখন রীতিমতো আন্দোলনের মতো, যে প্রত্যেক ছোট ছোট বাচ্চারা একটা বয়স পর্যন্ত 18, 20, 16 এইটুকু পর্যন্ত একটা বিশাল অংশের কিন্তু সে এর মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপরেই যে জেনারেশনটা ইয়ং যারা আছে, বা তারপরে মধ্যবয়স্ক বা বয়স্ক যারা আছে, ওনাদেরকেও এই মানে একই রকমভাবে এই আন্দোলনে শরিক, মানে যোগার আন্দোলন, যেটা ভেতরে সবাইকে যদি এক জায়গায় আনা যায়, তো সেই ক্ষেত্রে কি করলে পরে খুব সহজে সেটা আমরা মানে পৌঁছতে পারবো সবার কাছে? গভর্নমেন্টের যথেষ্ট উদ্যোগ আছে। আমি নিজে ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমাদের আন্ডারে প্রাইমারি বডি আছে প্রায় 40টা। গতবারও আমরা 40টার মধ্যে প্রায় 32টা সেন্টারের মধ্যে আমরা কোচিং ক্যাম্প করিয়েছি। এবারেও আমরা করব। সারা কেমন পান? সারা প্রচুর মানুষ, 400-500 লোক নিয়ে আমরা একটা 20শে জুন আমরা একটা র্যালি করেছি। এবারও হয়তো একটা আমরা করব। তো এই ধরনের প্রতিবারই হয় এবং প্রচুর সাড়া পাওয়া যায়। শুধু বাচ্চা নয়, এখানে মহিলারাও অনেক যোগদান আছে। এখন তো বিভিন্ন জায়গার মধ্যে মহিলারাও কম্পিটিশন করছে। কম্পিটিশন যদিও আমাদের যোগের মোটো না, আমাদের মোটো হচ্ছে যোগের মাধ্যমে নিজেকে নিরোগ রাখা, আমাকে মননশীল বা আমাদের চিন্তা শক্তি, আমরা যাতে মন সুস্থ থাকে সেদিকে আমরা নজর, যার জন্য আমরা মেডিটেশন করব। মেডিটেশন কিছুই না, একটা বছর এক একটা বিষয়ের উপর থিমের উপর গুরুত্ব দিয়ে করে। এই বর্তমান সময়ে যেটা হচ্ছে বয়স্কদের উপর সুস্থ বার্ধক্যের জন্য, তো যোগা ফর হেলদি এইজিং। হ্যাঁ, তো এই যে থিম বা এই যে ভাবনা, এটা কতটুকু এর প্রতিফলন দেখা যাবে আপনার কি মনে হয়? এইবার যে থিমটা নিয়েছে খুব সময় উপযোগী। অনেক বাচ্চারা ন্যাশনাল লেভেল, ত্রিপুরার রেজাল্ট কি, প্রত্যেক বছর ত্রিপুরা অল ইন্ডিয়া মধ্যে রানার্স, কম্পিটিশনে 5 বছর যাবৎ আমরা রানার্স। তো ত্রিপুরা একটা ক্ষুদ্র রাজ্য, এখানে খুব পরিশ্রম করে বাচ্চাদের নিয়ে যেতে হয় অন্ধ্রপ্রদেশ, দিল্লি, এই সব জায়গায় ট্রেনে যাওয়া আসা, খুব পরিশ্রম করে যাওয়ার পরেও তাদের যে এই পারফরমেন্স খুবই সাফল্য। তো এইটাকে ধরে রাখতে গেলে যোগকে কম্পিটিশন হোক, চর্চা বাড়িয়ে নিতে হবে। আপনি যেটা বললেন যে খুব জোর সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, যে বয়স্কদের ক্ষেত্রেও সেটা যাতে প্রচার প্রসার হয় বা ওদেরকে উৎসাহিত করা। তো এই বয়স্কদের ক্ষেত্রে যে আসনগুলো, এগুলো যদি একটু দেখান, আমাদের যারা দর্শক রয়েছেন ওনারা উপকৃত হবেন। আমরা স্ট্যান্ডিং পোস্টারের আগে সূর্য নমস্কারটা আমরা করে নেব। সূর্য নমস্কারটা সবাই করতে পারে, এটা করলে বডিটাকে প্রিপেয়ার্ড করা হয়। তাহলে স্টুডেন্টস স্টার্ট সূর্য নমস্কার। এটা 12টা পোস্টার আছে, বা আমরা 7টা আসনকেই আমরা 12টা পোস্টারে করি, এবং এখানে একটা মন্ত্রও আছে, আমরা মন্ত্রটা চ্যান্টিং নাই করলাম। স্টার্ট 1 নমস্কার মুদ্রা, 2 হস্ত উত্থান আসন, 3
পদহস্তাসন। এটা ফ্রন্ট বেন্ডিং পোস্টার, বাট ইট ইজ এ ব্যালেন্সিং পোস্টার। ফ্রন্ট বেন্ডিং পোস্টার ইমপ্রুভ আওয়ার ডাইজেশন, বডি ব্যালেন্স হয়, ব্যালেন্স হাইট বৃদ্ধি পায়। 4 অশ্ব সঞ্চালন। 5 পর্বতাসন। 6 অষ্টাঙ্গ নমস্কার। 7 ভুজঙ্গাসন, ফুসফুসের ব্যায়াম। 8 again 5 and 8 are same posture, Parvatasana. 9 4 and 9 are same posture, Ashwa Sanchalon. 10 and 3 are same posture, Padhastasana. এই 10 পোস্টার সেম পোস্টারটা ছিল 3। 11 again হস্ত উত্থান বা অর্ধচন্দ্রাসন, এটা 2 সেকেন্ড পোস্টার অ্যান্ড 11 পোস্টার সেম। দেন প্রাণায়ামাসন 1 and 12 আর সেম। তো এখানে 1 to 5 and 8 to 12 আর সেম পোস্টার। তো এখানে 5টা আসন, ব্যতিক্রম হচ্ছে 6 and 7। 6 and 7 মানে টোটাল 7টা আসন আমাদের। যে এই সূর্য নমস্কারের মধ্যে 7টি আসন আছে, এটা আমরা 12টা স্টেপে করি এবং এটা করলে সারা শরীরের ব্যায়াম হয়ে যায়। এমনকি যদি এটা 10 to 12 টাইমস রাউন্ড আমরা একসঙ্গে করি, আমাদের ডায়াবেটিকও চলে যায়। আচ্ছা, সমস্ত রোগের এটা প্রিভেনশন, মহাঔষধ। এই জন্য আমাদের যে রামদেবজি এটা প্রত্যেক বছর একটা কম্পিটিশন করেন যে সূর্য নমস্কারের উপর, শুধু সূর্য নমস্কার। আচ্ছা, এটা খুব উপযোগী। এবার আরো কয়েকটা আসন। আচ্ছা, এবার এগুলি হলো আমাদের বডিটাকে প্রিপেয়ার করার জন্য আমরা সূর্য নমস্কার করেছি। তাড়া আসন বাচ্চাদের খুবই একটা উপকারী আসন। যারা ব্যাঠে, যাদের হাইট কম, হ্যাঁ, ব্যালেন্সিং, একাগ্রতা, অনেক কিছু উপকার আছে, সেটা হচ্ছে তাড়া আসন। এটাকে প্রলম্বী আসনও বলে। স্টার্ট তাড়া আসন। বাচ্চাদের জন্য খুবই উপকারী এই আসনটা। নার্ভের ব্যালেন্স, বডি ব্যালেন্স, একাগ্রতা, অনেক কিছুটা বা আমাদের বডির দীর্ঘ হতে সহায়ক। বাচ্চাদেরকে লম্বা হওয়ার জন্য এই আসনটা অনেকেরই উপকার পায় এবং এটা একটা ব্যালেন্সিং পোস্টার। বাট কশান, দোজ হু আর সাফারিং হাই বিপি শুড নট প্র্যাকটিস দিস পোস্টার। আচ্ছা আচ্ছা, এখানেও আমাদের কশান আছে। কোনো ব্যালেন্সিং পোস্টার, অল স্ট্যান্ডিং পোস্টার আর ব্যালেন্সিং পোস্টার, বাট অল ব্যালেন্সিং পোস্টার আর নট স্ট্যান্ডিং। বসেও কিছু ব্যালেন্সিং আছে, শুয়েও আছে। তো আমরা এই পোস্টারটার জন্য বাচ্চাদেরকে বেশি অ্যালাউ করি, যাতে দীর্ঘাকায় হয়, প্লাস নার্ভ স্ট্রেংথেন হয়। যাদের নার্ভের প্রবলেম আছে, এই যে টো হিল করা এবং সঙ্গে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, অনেক নার্ভের প্রবলেম সলভ হয়ে যায়। যারা ডায়াবেটিক রোগী, অনেক সময় নার্ভের প্রবলেম, হ্যাঁ, এটা খুব উপকারী। এবং সঙ্গে শ্বাস নিতে হবে, শ্বাসটা ম্যান্ডেটরি। দিস ইজ কল তাড়া আসন। নেক্সট সেকেন্ড আসন বৃক্ষাসন। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। টু কনসেন্ট্রেট, ইমপ্রুভ, হ্যাঁ, ব্যালেন্সিং। 3টা করবো দাঁড়িয়ে। এটা হচ্ছে বৃক্ষাসন। হ্যাঁ, এটা চোখ খুলে খুবই ইজি। যেই বলবো যে চোখটা বন্ধ করো, তখনই এটার সমস্যা। যদি কেউ 1 মিনিট চোখ বন্ধ করে থাকতে পারে, এখানে তার কনসেন্ট্রেশন অনেক লেভেলটাই বেড়ে যায়। তো পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন আমি চাই, যে কোনো জিনিসে একাগ্রতা আমার চাই। তো এটা একাগ্রতা বৃদ্ধির আসন। ইট ইজ অলসো এ ব্যালেন্সিং পোস্টার। তো বৃক্ষাসন। দেন ত্রিকোণাসন, বডি ভারসাম্যের জন্য। বডিটাকে ব্যালেন্স করো, সেম অপোজিট ডিরেকশনে দুজন। এই বডিটা একটু পিছনে যাবে, এটাও একটা স্ট্রেচিং প্লাস ব্যালেন্সিং। এটাও বডির সাইড ফ্যাট রিডিউস হয়, মহিলাদের বিশেষ করে সাইড ফ্যাট বেশি হয়, ওইখানে রিডিউস হয়, বডির নমনীয়তা হয়, প্লাস ব্যালেন্সিংও হয়। খুবই উপকারী। দিজ আর দ্য স্ট্যান্ডিং পোস্টার। সিট ডাউন। তো এই আসনগুলো দিয়ে সবাই, মানে বয়স্করাও বা ছোটরাও সবাই উপকৃত হয়? সবাই উপকৃত হবে। যারা অসুস্থ, যাদের হাই বিপি, যারা কোনো সার্জিক্যাল
বা কোনো প্রবলেম আছে তারা কোনো যোগাগুরু অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে করা উচিত, আর বাকি সবাই এগুলি করতে পারে। যে বিষয়টা এবার আপনার কাছে জানবো সেটা হচ্ছে, আপনি একটু আগে বলেছিলেন যে আমাদের যে যোগাসন সেটা গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায়, মানে একটা মানুষ তার জন্মের মানে পৃথিবীর আলো দেখার আগে থেকেই সেই যোগাসনের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। এই পোস্টারটাকে বলে গর্ভাসন। গর্ভাসন। গর্ভের ভিতরেই আমরা পোস্টারটা ক্রিয়েট। আচ্ছা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই এই আসনের যারা মানে মারা যে সময় গর্ভাবস্থা ওনাদের সেই সময় থেকে কি 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 ধরনের আসন করবে, আচ্ছা, বা কি তাদের এতে উপকার কি পাবে? খুব মূল্যবান একটা প্রশ্ন। অনেকেই ভয়, ডাক্তাররা তো আরো বেশি ভয় দেখিয়ে দেয় যে গর্ভাবস্থায় নড়াচড়া করা যাবে না, ফলে কি হয়, বেবি বড় হয়ে যায়, সিজার মাস্ট। কিন্তু যখন আমাদের গুমেট সৃষ্টি হলো, প্রাণ সঞ্চার হলো, তখন থেকেই সে নাড়াচাড়া হচ্ছে। গুমেট সৃষ্টি হওয়ার কিছুদিন পর থেকেই আমরা নাড়াচাড়া কিন্তু হচ্ছে, মানে তার অ্যাক্টিভিটি শুরু, সেখান থেকেই তার প্রাণ সঞ্চার হয়ে গেছে। তো ওইখানে আসন এবং প্রাণায়াম আমাদের ইনবর্ন, ওইখান থেকে আমাদের শুরু। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে শ্বাস নিচ্ছি, এমনকি মুহূর্ত আছে যে আমরা শ্বাস নিই না। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমরা আসনও করছি, প্রাণায়ামও করছি। উই আর পারফর্মিং আসন অ্যান্ড প্রাণায়াম থ্রু আউট দ্য ডে। একটু সময় আমরা যদি শুয়েও থাকি, আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে। আমরা শুয়ে থাকলে মানে কি, আমরা লাইং পোস্টার, আমরা একটা আসন করছি। তাহলে আসন এবং প্রাণায়াম এটা গড গিফটেড। এটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না। প্রতিটা মুহূর্তকে আমার এই আসন এবং প্রাণায়াম দরকার। এই যে প্রাণায়াম নিচ্ছি, যদি আমরা এটা যদি না নিতাম, আমাদের বডিতে দেখেন কতটি সিস্টেম আছে, সেগুলো ফুসফুস, হ্যাঁ, এই সবটা অটুভাবে আমার এটা চিন্তা করলে দেখুন কি ধরনের আমার হার্ট পাম্প করছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, স্কেলিটন হচ্ছে, সেন্স অর্গানগুলি কাজ করছে। কোনোটা যদি ডিফেক্ট হয় আমরা অসুস্থ। আচ্ছা, ওই সময় কি কোনো স্পেশাল কোনো বিষয় আছে, মানে আসন আছে? হ্যাঁ, যখন গর্ভাবস্থায় আমরা সব আসন করব না, কিন্তু ইজি, যেমন বজ্রাসন আমি করতেই পারি। ভদ্রাসন খুবই উপকারী, একটু দেখিয়ে দিলে ভালো। হ্যাঁ, ভদ্রাসন স্টার্ট। ভদ্রাসন না, ফার্স্ট করে দাও বজ্রাসন। বজ্রাসন দিয়ে আমরা শুরু করব। এইটা খাবার পরে করলে খুবই ভালো, সবাই করতে পারে, বাচ্চা, বৃদ্ধ, বয়স্ক। এইভাবে যদি বসে থাকি, এটাকে ডায়মন্ড পোজ বলে, এটা খুবই উপকার। আর খাবার পর এখানে ডান নাকে শ্বাস নিতে হয়। কতক্ষণ? বেশিক্ষণ বসতে হবে না, 2 মিনিট যদি বসে থাকি, এটার এফেক্ট আমাদের শরীরে আসবে। এটাকে ডায়মন্ড পোজ বলে, এবং খুবই উপকারী, হজমে সহায়তা করে। তো প্রত্যেকটা মানুষ এটা করতে পারে। তো আমরা অনেক সময় বলি যে খাবার পরে আসন করা যায় না, কিন্তু দেয়ার ইজ সাম মানে এক্সেপশনাল। এই আসনটা একমাত্র খাবার পরেই এটার উপযোগিতা, করা যায়, এবং করলে বেনিফিট পাবো। অন্য আসন আমরা করব না। আরেকটা আসন আপনি বলেছেন কি? ভদ্রাসন। ভদ্রাসন আমাদের, এটা যদি নিয়মিত করি, ভদ্রাসন করলে, বাটারফ্লাই করলে আমাদের ওইখানে মানে সিজারিয়ান বেবি আমরা চাই না, নর্মাল ডেলিভারি হতে বাধ্য। হ্যাঁ, হয়তো এটা কন্ট্রাডিকশন হয়ে যাবে, যে ডাক্তাররা বলবে যে এগুলি করা যাবে না, কিন্তু আমরা যারা যোগবিদ, আমরা চাই যে নর্মাল ডেলিভারি যোগাসনের ভাষায় হলে ভদ্রাসন ম্যান্ডেটরি, করা যায়, ম্যান্ডেটরি করতেই হবে। ভদ্রাসন করলে, তবে চিকিৎসকের পরামর্শই নেবে। কোনো ডাক্তার হয়তো যোগ সম্পর্কে এত নলেজ নেই, কিন্তু এটা মুনি ঋষিরা বলে গেছেন যে গর্ভাবস্থায় গর্ভাসন এবং ভদ্রাসন এইগুলি করা দরকার। এই জন্য স্টার্ট ভদ্রাসন। খুবই উপকারী, এবং অনলি ফর যারা প্রেগনেন্ট ওমেন, দে ক্যান পারফর্ম দিস পোস্টার। কোনো কমপ্লিকেশন থাকলে আমরা করব না, কিন্তু যারা নর্মাল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা করা উচিত। যারা যতটুকু পারবে, যতটুকু সম্ভব, মানে এটা এতটুকু আমাদের কমপ্লিট করতে হবে এরকম না। ওই পাটা এখানে যদি একটু নাড়াচাড়া করি, তো এটা এই একটা
বাটারফ্লাই বা তিতলি আসন আমরা বলি, এগুলি করা যায় এবং করা উচিত, তবেই আমরা নর্মাল ডেলিভারির দিকে এগিয়ে যেতে পারি। ঠিক ঠিক। তো এটা হলো ভদ্রাসন। নেক্সট উষ্ট্রাসন করো, এটাও ফুসফুসের ব্যায়াম। ফুসফুসের ব্যায়াম যেটা মহিলাদেরও দরকার, ছেলেদেরও দরকার, বাচ্চাদেরও দরকার। অনেক সময় বাচ্চারা শ্বাসকষ্টে ভুগে, তো এইটা যারা বৃদ্ধ, দেখে নিই এই আসনটা। হ্যাঁ, উষ্ট্রাসন, ক্যামেল পোস্টার বলি, এটা ফুসফুসের ব্যায়াম। বাচ্চা বয়সে অনেক সময় খাট থেকে পড়ে গেছে, শ্বাসকষ্ট হয়। অনেক পেশেন্ট আমার হাতেই ভালো হয়েছে শ্বাসকষ্ট, অ্যাজমা। এটার জন্য এখানে শ্বাস নিতে হবে, ছাড়তে হবে। আর এটার সঙ্গে আরেকটু যদি আমি অ্যাড করি, মাথাটাকে তোলা এবং নামা, এটাকে বলে স্মৃতিবর্ধক প্রাণায়াম। বাচ্চাদের জন্য খুবই উপকারী। মাথা তুলো, নামাও, হ্যাঁ, শ্বাস নিয়ে এই যে মাথা উঠলো, এটাকে বলে স্মৃতিবর্ধক প্রাণায়াম। আবার ডাউন, এখানে শ্বাস ছেড়ে নামতে হবে, রিল্যাক্স। যা বা মানে একটা আপনার যে এই যে একটার পর একটা আসন আপনি দেখিয়েছেন, আমাদের নিশ্চয়ই দর্শক যারা রয়েছেন বিভিন্ন বয়সের, ওরা ভীষণভাবে উপকৃত হবে। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার কাছ থেকে আমরা আসলে যোগাসনের যে বিষয়গুলো, বিশেষ করে অনেকের একটা ভয়ও থাকে, যেটা শুরুতে আপনি বলেছেন যে যোগাসন করতে গিয়ে একটা ভয় যে এই না পা ভেঙে গেল, হাত ভেঙে যাবে। কিন্তু আমার যেটা মনে হয় শুরুতে যদি মানে ধীরে ধীরে নিজের ফিটনেসটাকে বাড়ানো, তারপর আস্তে আস্তে একটা দুটো করে আসন করা, এবং অবশ্যই যারা আপনারা প্রশিক্ষক রয়েছেন আপনাদের পরামর্শ নিয়ে যদি করে, তাহলে যে কোনো বয়সী যোগা সম্ভব, তাই তো? অবশ্যই। এবং যোগের মধ্যে কোনো নেগেটিভ নাই, যদি আমি ঠিক করি। প্লাস হয়, সবটাই যোগ মানেই প্লাস, নো নেগেটিভ। প্লাস এটা একটা মনের উপর একটা, মানে মনটাকেও আমরা ডেভেলপ করতে পারি। ঠিক ঠিক। আমরা যেমন যোগার মাধ্যমে ফিজিক্যাল পোস্টারের মধ্যে দেহটাকে গঠন করি, এই পোস্টারগুলির মাধ্যমে আমরা মেডিটেট পোস্টার আছে, হাউ টু মেডিটেট, কীভাবে কনসেন্ট্রেট, মানে আমাদের কনসেন্ট্রেশনটাকে বাড়াবো। এখানে অনেক বাচ্চারা এখন মোবাইল খেলে, তো এই মোবাইল থেকে যদি আমি তাকে ডাইভার্ট করতে গেলে আমি তাকে মেডিটেশনে বসিয়ে দিতে পারি। থিঙ্ক ইউর ফেভারিট গড 1 মিনিট, এইভাবে যদি তাকে 1 মিনিট আমি কনসেন্ট্রেট করতে পারি, তো তার কনসেন্ট্রেশন লেভেলটা অনেক উপরে চলে যাবে, এবং সে অন্য যে কোনো জায়গার মধ্যে, পড়াশোনায় হোক, খেলাধুলায় হোক, কনসেন্ট্রেট করতে পারবে। আর যেখানেই কনসেন্ট্রেট করতে পারবে সেখানেই তার ডেভেলপ, তার সাকসেসও হবে। এতক্ষণ আমরা যোগাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, এর উপকারিতা নিয়ে আলোচনা করলাম, যোগা বিভিন্ন পোস্টার আমরা এখানে দেখলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এ রাজ্যের একজন জাতীয় স্তরের যোগাসনের বিচারক এবং পশ্চিম জেলার তিনি সভাপতি উত্তম দেবনাথ মহোদয়। সেই সঙ্গে দুজন খেলোয়াড়ও এখানে ছিলেন, সেই সৌরভ এবং উস্মিতা। তারা বিভিন্ন যোগাসন আমাদের সামনে তুলে ধরেছেন। যোগাসন মূলত একটা দিবস তো সব উদযাপন হয়, একটা দিবস রয়েছে 21 জুন, প্রত্যেক বছরই সেটা উদযাপন হয়। কিন্তু যোগাসন এমন একটা বিষয়, সেটা শুধু দিবসে একটা দিনের জন্যে, সেখানে উৎসবে মেতে থাকার জন্যে নয়, 365 দিনের জন্যে যারা করতে পারে বা যারা সেটাকে সেই ভাবনায় নিয়ে যেতে পারে, তারাই কিন্তু নিজেদের সুস্থ রাখতে পারে। এবং বর্তমান সমাজে যদি নিরোগ সুস্থ থাকতে হয়, এর জন্যে সেই 365 দিনের জন্যে সেই যোগাটাকে যদি আপন করে নিতে পারে, তাহলেই তার পক্ষে সুস্থ থাকা এবং যে কাজ সে করতে চায় সেটা সুস্থভাবে সম্পন্ন করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।